রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত হাসানপুর মিকশিবিল দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার সাহেব এবং আমার সহকারী শিক্ষক শিক্ষিকা বিন্দু এবং আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আজকের বিদায় অনুষ্ঠান 2025 অর্থাৎ যারা আমাদের মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দেবে, এই দাখিল পরীক্ষার্থীদের জন্য আজকের আমাদের মাদ্রাসার শেষ দিন অর্থাৎ বিদায় অনুষ্ঠান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপন কারে ভাবো তুমি বাঁধো মায়ার ডরে, আপন কারে ভাবো তুমি বাঁধো মায়ার ডরে। প্রাণের চেয়ে প্রিয় যে জন যাবে সেও দূরে, প্রাণের চেয়ে প্রিয় যে জন যাবে সেও দূরে। আপন কারে ভাবো তুমি বাঁধো মায়ার ডরে। কারবা প্রেমের সাগরে মন করে হাবু ডুবু, কোন মায়াবী চাহুনি তোমায় করে দিল কাবু। কারবা প্রেমের সাগরে মন করে হাবু ডুবু, কোন মায়াবী চাহুনি তোমায় করে দিল কাবু। কোন কাননে গান গাহিতে, কোন কাননে গান গাহিতে প্রাণ পাখি যায় উড়ে। আপন কারে ভাবো তুমি বাঁধো মায়ার ডরে, আপন কারে ভাবো তুমি বাঁধো মায়ার ডরে। প্রাণের চেয়ে প্রিয় যে জন যাবে সেও দূরে, আপন কারে ভাবো তুমি বাঁধো মায়ার ডরে। বন্ধু ভেবে বলো যারে মনের গোপন কথা, বিরোধ হলে হয় তা প্রকাশ লাগে দারুণ ব্যথা। বন্ধু ভেবে বলো যারে মনের গোপন কথা, বিরোধ হলে হয় তা প্রকাশ লাগে দারুণ ব্যথা। মডার্ন যুগে স্বার্থ ছাড়া, মডার্ন যুগে স্বার্থ ছাড়া বন্ধু মেলে না রে। আপন কারে ভাবো তুমি বাঁধো মায়ার ডরে, আপন কারে ভাবো তুমি বাঁধো মায়ার ডরে। দিন কায়েমের তর যদি মিলাও হাতে হাত, খুশি হয়ে মালিক তবে দিবে রে নাজাত। দিন কায়েমের তরে যদি মিলাও হাতে হাত, খুশি হয়ে মালিক তবে দিবে রে নাজাত। চির সুখী থাকবে তবে, চির সুখী থাকবে তবে জান্নাতের ওই নিড়ে। আপন কারে ভাবো তুমি বাঁধো মায়ার ডরে, আপন কারে ভাবো তুমি বাঁধো মায়ার ডরে। প্রাণের চেয়ে প্রিয় যে জন যাবে সেও দূরে, প্রাণের চেয়ে প্রিয় যে জন যাবে সেও দূরে। আপন কারে ভাবো তুমি বাঁধো মায়ার ডরে, আপন কারে ভাবো তুমি বাঁধো মায়ার ডরে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হামদা কষ্ট ক্লেশ করে তোমাদেরকে কিন্তু আজকে এই পর্যন্ত নিয়ে আসে। তো এই জায়গা থেকে চলে যাওয়া মানে আসলে তোমরা উন্নতির একটা ধাপ এগিয়ে গেলে। তোমরা যে চলে যাচ্ছ এই বিদ্যালয় তোমাদের মনে রাখবে না তা না, কারণ সাফল্যের দিকে এগিয়ে যেতে হলে মাঝে মাঝে ছেড়ে যেতে হয়, মাঝে মাঝে কি ছেড়ে যেতে হয়। কারণ তুমি যদি আজকে এই জায়গাতে না যে এই জায়গা যদি থেকেই যাও, তাহলে ওই বাইরে গেলেও তোমার কেউ মূল্য দেবে না, কারণ জানো ম্যাট্রিক পাস করতে পারিনি। তো এই জন্যই ছেড়ে যেতে হবে। তো মন খারাপ করার কিছু নেই। আজকের এই বিদায়ী দিনে আমি তোমাদেরকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য এবং ভালোভাবে দিন যাপন করার জন্য যে কাজগুলো তোমাদের করার দরকার সেগুলো সম্পর্কে আমরা সবাই তোমাদেরকে কি করি সবসময় ধারণা দিই, কিন্তু তোমাদের ভিতরে দেখি সেরকম মানে টেন্ডেন্সি খুবই কম, মানে আমাদের কথার গুরুত্ব দাও না, মানে খেয়াল খুশি মতো চলো। আসলে এগুলো করা ঠিক না।
যারা চলে যাচ্ছ তারাও এখন মনে করো যে তোমরা রাস্তাঘাটে দেখা হলে স্যারেদের সম্মান যদি না, তারপরেও অনেক ছাত্রছাত্রী দেখা যায় যে শূন্য স্থান যে জায়গায় গুলো পূরণ করতে হয়, কেউ কেউ আছে পূর্ণকালই দেয় না, আবার কেউ কেউ আছে আগে ওইগুলো পূরণ করতে যায়। আগে সবগুলোর আগে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সংখ্যায় লিখবা, সংখ্যায় লেখার পরে সেই অনুযায়ী গুলো পূরণ করবা। কারণ ওই বৃত্ত পূরণ করার সময় যদি ভুল হয়ে যায়, এটা কিন্তু যদি পরবর্তীতে ঠিক করার একটা সিস্টেম থাকে, কিন্তু সেটা কিন্তু অবশ্যই কঠিন ব্যাপার। আর ওই কঠিনের জন্য তোমার পরীক্ষা অন্তত 15 মিনিট বিঘ্ন হবে, এই 15 মিনিটটাও তুমি ফিরে পাবা না বাবা। দ্বিতীয়ত, অর্থাৎ হাসানপুর মিক্সিমিল দাখিল মাদ্রাসার সুযোগ্য সুপার সাহেব সুপারিনটেন্ডেন্ট মাওলানা নাইমুল ইসলামকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা। প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে আজকে হাসানপুর মিক্সিমিল দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার আজকে যারা দাখিল পরীক্ষার্থী 2025 সালে তোমরা যারা দাখিল পরীক্ষা দিবা, এই পরীক্ষার বিদায় অনুষ্ঠানে সম্মানিত আমার শিক্ষক শিক্ষিকা এবং আমার সামনে আমার প্রাণপ্রিয় ছাত্ররা ছাত্রীরা সকলের প্রতি আমি সালাম প্রদান করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর শান্তি রহমত বরকত সকলের প্রতি বর্ষণ হোক। আমি বলতে চাই, দীর্ঘ 10টি বছর পর প্লে থেকে 10ম শ্রেণী পর্যন্ত 10টি বছর পরে দাখিল পরীক্ষা আসে। তোমরা 10টি বছর পরে দাখিল পরীক্ষা অংশগ্রহণ করবা, জীবনের একটা ধাপ তোমরা অতিক্রম করবা, সফলতার একটা ধাপ তোমরা সিঁড়ি অতিক্রম করবা। আমার শিক্ষকরা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে তোমাদেরকে যথাযথভাবে পাঠদান করে, যেহেতু আমাদের মাদ্রাসা এটা এমপিওভুক্ত না, শিক্ষকরা নিজের খেয়ে নিজের পড়ে তোমাদের যতটুকু পাঠদান করাতে পারছে সেইটার প্রতি আমি প্রথমে শুকরিয়া আদায় করি। কারণ তিনারা যদি আজকে তোমাদেরকে সঠিকভাবে পাঠদান না করতেন, তাহলে আজকে তোমরা এই দাখিল পরীক্ষার উপযোগী কখন হতে পারতে না। তোমরা দাখিল পরীক্ষা শিক্ষকদের কাছ থেকে শিখছো কিভাবে ওই সাবজেক্টের পরীক্ষা দিতে হবে, কিভাবে রেজাল্ট ভালো করতে হবে, কিভাবে ওই জিনিসগুলো মুখস্থ করতে হবে, শিখতে হবে। যার যার যে সাবজেক্ট শিক্ষকরা তোমাদেরকে কিন্তু সেইটা ক্লাসে শিখিয়েছেন। তোমরা নিয়মিত আসছো, অনিয়মিত আসছো, যাই হোক সব কিছু সমন্বয় নিয়েই বছর কিন্তু পার হয়ে গেছে। পার হয়ে যাওয়ার পরে কিন্তু পরীক্ষা অলরেডি চলে আসছে। আগামী 10 তারিখ থেকে পরীক্ষা হবে। আমরা প্রত্যেকের জন্য দোয়া করি, প্রতিষ্ঠানের জন্য দোয়া করি, যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে সকলের জন্য দোয়া করি। এবং আমাদের দেশের বিভিন্ন আনাচে কানাচ থেকে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই পরীক্ষায় অংশগ্রহণ করবে, আমরা প্রত্যেকে সফলতা কামনা করি। তোমাদেরকে আমরা বলতে চাই, আমার শিক্ষকরা অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তোমাদের দিছেন, এইগুলো অবশ্যই তোমরা মেনে চলবে। এর প্রথম কথা। এতক্ষণ ধরে দীর্ঘক্ষণ ধরে শিক্ষক শিক্ষিকারা যে সমস্ত নির্দেশনা তোমাদেরকে দিছেন, এইগুলো তোমরা 99% না 100% এইগুলো পালন করার চেষ্টা করবে। পরীক্ষায় তোমরা যাতে ভালো ফলাফল করো, শিক্ষকরা অনেক সময় তোমাদেরকে ভালো করতে যে বেতাঘাত করতে পারে, রাগ গুসা করতে পারে, ধমক দিতে পারে, এটা তোমার জীবনের কল্যাণ। তোমার জীবনে এটা কল্যাণ তুমি মনে করবা যে শিক্ষক আমাকে ধমক দিছে, আমার একটা জিনিস ভুল ছিল সেটা সংশোধন করে দিছে, আমি ভুল পথে যাচ্ছিলাম, আমার ভুল হচ্ছিল, আমার একটা অঙ্ক ভুল হচ্ছে, আমার একটা ইংরেজি লেখা ভুল হচ্ছে, আমার একটা বাংলা
লেখা ভুল হচ্ছে, শিক্ষক আমাকে ধমক দিছে, বেদাঘাত করছে, পড়াটা আমার আদায় করে নেওয়ার জন্য আমাকে পিটাইছে, এটা তোমার জীবনের কল্যাণ। শিক্ষক যদি তোমাকে না পিটায়, না বেশি কথা বলে, না ধমক দেয়, তাহলে তুমি তো সংশোধন হলে না, তোমার তো দেখা যাচ্ছে ওই জিনিসটা শেখা হলো না, তখন তুমি কি অশিক্ষিত থেকে গেলে, মূর্খই থেকে গেলে। এই জন্য শিক্ষকের এই বেতাঘাত, শিক্ষকের এই মারপিটগুলা, এই বেশি কথা, ধমক দেয়, এইগুলো আশীর্বাদ মনে করা স্টুডেন্টদের জন্য। এজন্য তোমরা এইগুলো আগামীতে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাবা, সেখানেও শিক্ষকদেরকে সম্মান করে নির্দেশনা মেনে তোমরা সেখানে চলবা। তোমরা শিক্ষার্থীরা ভুল করতে পারে, এটা আমরা বুঝি, তোমরা আমাদের সন্তানের মতো, তোমরা ভুল করবা, এইটা আমরা বুঝি, তোমাদের কাছ থেকে ভুল হয়, তারপরে সেইটা আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি, এটা আমরা কিছু মনে করি না যে ভুল হতেই পারে, বাচ্চারা ভুল করবে, এটা স্বাভাবিক। এজন্য তোমরা এখান থেকে যারা বিদায় নিয়ে যাচ্ছ, আমরা পরীক্ষার যে কয়দিন সময় আছে, যে মোস্তফা স্যার বলছেন যে আগামীকাল আমার শিক্ষক যারা আছে সবাই তোমাদের ওই যে উত্তরপত্রের সিটে যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, স্যাররা এটা প্র্যাকটিক্যালে দেখাবে। এই জন্য তোমরা যারা অনুপস্থিত আছো তাদেরকে তোমরা এখানে নিয়ে আসবা, ক্লাসে বসে যথাযথভাবে এটা, যেহেতু এখানে রোল নাম্বার পূরণ করতে হয়, মাদ্রাসা না আলিম না দাখিল এটা পূরণ করতে হয়, এরপর সাল পূরণ করতে হয়, এরপর কোড নাম্বার পূরণ করতে হয়, ঠিক আছে, এরপর তুমি যে সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ সাবজেক্টের কোড নাম্বার আছে ওইটা পূরণ করতে হয়, ভিতরে যে তারিখ লিখতে হয়, এইগুলো স্যাররা কালকে বিস্তারিত তোমাদের দেখাবে, সেটা তোমরা দেখে নিবা। ওইখানে একটা জিনিস মনে রাখবা যে ওইখানে কিন্তু বাংলায় লেখা যায় না, ইংরেজিতে লিখবা। এই যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ওইটা কিসে লিখবা? ইংরেজিতে লিখবা। যদি দেখো আমার কাটাকাটি হয়ে গেছে, সাথে সাথে তোমার ওই কক্ষ পরিদর্শক যিনি আছেন অথবা ওই হলে যে দায়িত্বে আছে তার কাছে অবশ্যই বলে দিবা। তুমি বলে না দিলে তোমার ভুল থেকে যাবে, রেজাল্ট আসবে না। ওনটা কি করবে, ওইটা পরে অফিসে নিয়ে সংশোধন করে দিবে। যখনই কোড নাম্বার ভুল হয়েছে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ভুল হয়েছে, ইংরেজিতে লিখবা, বাংলায় লিখবা না। বাংলায় লিখে ফেললে সাথে সাথে স্যারকে এটা জানাবো, এটা ঠিক করে দিবে। এরপর আরেকটা বিষয়, আমাদের মাদ্রাসায় যাতে কোনো প্রকার হলে যে আমাদের বদনাম না হয়, যে আমাদের ছাত্ররা এইটা করছে, আমাদের ছাত্রীরা এইটা করছে, এইটা তোমরা খুব মেনে চলবা। এরপরে স্যার বললো মোবাইল নিবা না, খবরদার তোমরা মোবাইলটা বাড়ি রেখে যাও, মোবাইল নিয়ে যেও না। এটা আমাদের বইতে গেলেও কষ্ট হয়, দ্বিতীয় নাম্বার মোবাইলের দিকে তোমাদের মনোযোগ থাকে, এটা তোমরা নেবা না। সুন্দর পোশাক পরে, সুন্দর ড্রেস পরে তোমরা ওইখানে এমনভাবে উপস্থাপন করবা যাতে মানুষ বুঝে এটা হাসানপুর মাদ্রাসার ছেলে, এটা হাসানপুর মাদ্রাসার মেয়ে। ছেলে তোমরা যারা আসো তোমরা সুন্দরভাবে একটা টুপি পরে গেলে, এরপরে পাঞ্জাবি পরে যাবা, এরপরে পায়জামা পরে যাবা, সুন্দরভাবে যাবা। মেয়ে তোমরা যারা আসো তোমরা ব্রোকা, কালো ব্রোকা পরে যাবা, হাত মোজা, পা মোজাটা পরে যাবা, যাতে মানুষ ওটা বোঝে যে এটা হাসানপুর মাদ্রাসার ছাত্রী, এটা হাসানপুর মাদ্রাসার। তোমরা ওইখানে যে ছেলেরা দেখা যাচ্ছে টুপি খুলে, জামা খুলে ওইখানে যে তোমরা আড্ডা মারো, এটা আমরা প্রত্যেক বছর দেখি। খবরদার এটা তোমরা করবা না, এটা আমাদের প্রতিষ্ঠানের বদনাম হয়। তোমরা ভালোভাবে থাকলে তোমাদের লিবাস পোশাক, তোমাদের আচার ব্যবহার, এটা আদব কায়দা যদি ভালো থাকে, ওইখানে আমাদের সুনাম আসে। আমাদের শিক্ষকরা যারা ডিউটিতে যায়, ওই অন্য শিক্ষকরা প্রশংসা করে যে আপনার মাদ্রাসার স্টুডেন্টগুলো খুব ভালো, শান্ত, কথা বললে শোনে, এবং তাদের লিবাস পোশাক, ড্রেস, আদব আখলাক, চলাফেরা, কথাবার্তার সাইজ ভালো। এটা তখন আমাদের মানে বুক ভরে ওঠে যে আমাদের স্টুডেন্টদের জন্য আজকে আমাদের সুনাম আসতেছে। এই জন্য তোমরা এটা খেয়াল করবা। এরপরে এই অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড প্রত্যেকে তোমরা নিবা। এই দেখবা এই অ্যাডমিট কার্ডের পিছনে পরীক্ষার্থীদের অবশ্যই পালনীয় বিষয়াদিগুলো আছে। এইখানে 12টা বিষয় আছে, এটা প্রত্যেকে কমপক্ষে একবার পড়ে নিবা, পড়বা কয়েকবার। এখানে দেখবা কি কি নিয়ম এখানে পরীক্ষাটা দিতে হবে, এখানে সব আছে। এই 12টা বিষয় আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো, 12টা বিষয় তুমি পড়বা, যে আসলে কি দিছে, তোমার তো এটা পড়ার জন্যই দিছে, যাতে তুমি এটা মানতে পারো। অনেকে এটা পড়ে না। এরপরে এখানে দেখবা যে প্রতিষ্ঠান প্রদানের সিগনেচার না, এটা সিগনেচার করে নিবা। আর হচ্ছে ই করবা, এই স্টুডেন্টদের একটা সিগনেচারের জায়গা আছে, দেখবা এই যে এখানে, যে পাশে স্টুডেন্ট সিগনেচার, এইটা ফাইল পাওয়ার পরে স্টুডেন্ট সিগনেচার করবা। আর প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে এটা তোমরা, এই মাঝখানে একটা সিগনেচার বাকি আছে, এটা তোমরা কি করবা, করে নিবা। তোমরা যখন বিদায় হয়ে যাচ্ছ, তোমাদের নসিহা হলো, যেহেতু তোমাদেরকে আর এইভাবে আমরা পাবো না, তোমরা যেহেতু মাদ্রাসার স্টুডেন্ট, নামাজ ছেড়ে দিবা না, কোরআন তেলাওয়াত ছেড়ে দিও না, আদব আখলাক চলাফেরা এটা তোমরা ছেড়ে দিও না। প্রতিষ্ঠানে স্যারদের সাথে তোমাদের বাইরে দেখা হবে,
আমি এতটুকুন বলবো যে তোমরা স্যারদেরকে একটু কদর করবা, সম্মান শ্রদ্ধা করবা। এই স্যারদের জন্য তোমরা এখন কলেজে যাওয়ার সুযোগ পাচ্ছ, বিভিন্ন চাকরি ক্ষেত্রে তোমরা সম্মান পাওয়ার সুযোগ তোমরা পাচ্ছ স্যারদের জন্য। এই স্যাররা যদি তোমাদেরকে এই ধাপ না পার করে দিত, তুমি আজকে অফিসার হতে পারতে না, তুমি আজকে ভালো কলেজে যেতে পারতে না, কোনো জায়গায় তুমি যাইতে পারতে না। অতএব স্যারদের যখন বাইরে দেখবা, তখন প্রত্যেকটা স্যার শিক্ষক শিক্ষিকা যাদেরই দেখবা, তোমার জায়গা থেকে যতটুকুন সম্মান দেওয়া দরকার ততটুকুন সম্মান দেওয়া, তুমি কখনো ছোট হবে না। দেখবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বড় বানাই দিছে। এই জন্য অনেক সময় আমাদের স্যাররা করে যে আমার একটা স্টুডেন্টের সাথে বাইরে দেখা হয়েছে, আমার সাথে কথাও বলে না, সালামও দেয় না, এটা কিন্তু ভালো না। তুমি সাইকেল চালা যাও, মোটরসাইকেল চালা যাও, স্যার তোমার সামনে, আমি একটু সম্মান দিলে, এটা আনতো, এটা দিবা, এটা স্যার পাওয়ার এটা অধিকার, এটা তুমি দিবা। এই জন্য প্রত্যেকটা স্টুডেন্টের এই বিষয় যাতে খেয়াল থাকে। তুমি যখন কলেজে যাচ্ছ, কলেজের স্যার শিক্ষক যারা আছে তাদেরকে ওইভাবে সম্মান শ্রদ্ধা করবা। তুমি যদি কোনোদিন শিক্ষক হও, তখন তুমি বুঝবা যে আমার একটা স্টুডেন্ট যখন আমাকে সম্মান শ্রদ্ধা করে, তখন আমার কত ভালো লাগে। ভালো লাগার জায়গা না, ওইটা হচ্ছে তার পাওয়ার অধিকার, সম্মান। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমি যদি একজন মুচির কাছ থেকে একটা অক্ষর শিক্ষা করি, ওই মুসি যদি বলে সারা জীবন আমার বাড়ি গোলামি করতাম, আমি গোলামি করতে রাজি। আলীর মতো একজন সাহাবী, চিন্তা করছো যে একজন মুসির কাছ থেকে যদি আমি একটা অক্ষর শিক্ষা করবো, সে আমার শিক্ষক। তাহলে স্যারদের কাছ থেকে তো কত শিক্ষা তোমরা নিছো, এটা যেন তোমাদের প্রত্যেকে মনে থাকে। প্রতিষ্ঠানের প্রতি তোমরা খেয়াল রাখবা, প্রতিষ্ঠানের তোমার দ্বারা যেন প্রতিষ্ঠানের কোনো ক্ষতি না হয় সেই দিকেও তোমরা খেয়াল রাখবা। আমাদের মাদ্রাসা আমরা এই একাডেমিক শিক্ষা করানোর জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করতেছি। প্রত্যেক আমরা স্যাররা দিনের পর দিন এই 1-2 বছর ধরে অনেক চেষ্টা আমরা করছি, কাগজপত্র আমরা বোর্ডে অলরেডি পাঠাই দিছি, কিন্তু দেখা যায় সরকার চলে যাওয়ার পরে আরও একটা ধাপ আমরা পিছাই গেছি। তা তোমরাও দোয়া করবা তোমাদের জায়গা থেকে, যাতে আমরা এটা ভালো ফলাফলটা রেজাল্ট পাই। যেহেতু যা যা দরকার আমরা সব বোর্ডে সাবমিট করে ফেলছি। স্যাররা এই যে বোর্ডে গেছে, কত কিছু আমরা বোর্ডে নিয়ে গেছি, কত টাকা আমরা খরচ করছি। স্যাররা প্রত্যেক স্যাররা 40,000 50,000 টাকা করে এই প্রতিষ্ঠানের জন্য দিছে, আর ফ্রিতে তো শ্রম তোমাদের দিচ্ছেই, তাই প্রতিষ্ঠানের জন্য কত কষ্ট করতেছে। এই জন্য এটা দোয়া করবা। তোমাদের ভাই বোন যারা আছে আগামীতে তারা যেন এখানে আসে, সেইও তোমরা ফিকির করবা। আমাদের এইখানে যেহেতু 2টা সেকশন, আর একটা আছে হেফজ বিভাগ, এই হেফজ বিভাগকেও আমরা কিন্তু বোর্ডভুক্ত করছি। তোমরা হয়তো অনেকে জানো না যে এই বছর হেফজখানার বোর্ডের রেজাল্ট বেরোছে। এই দেখো, হেফজখানার বোর্ড পরীক্ষার তোমাদের মতো এরকম পয়েন্ট আসে, তোমাদের মতো এরকম পয়েন্ট আসে। এই বছরই হাসানপুর মিকসিল দাখিল মাদ্রাসা নেটে সার্চ দিয়ে রোল নাম্বার, রেজিস্টার নাম্বার সার্চ দিয়ে তোমরা আমাদের এই মাদ্রাসা এখন দেখতে পাবা যে আমাদের ছাত্ররা কতজন হেফজ পরীক্ষা দিছে, কত নাম্বার পাইছে, কত পয়েন্ট পাইছে, এইগুলো এখন সব আমরা ইন্টারনেটে এখন পাচ্ছি। তো আমরা যদি এই প্রতিষ্ঠানের রেজাল্টটাও যদি এইভাবে আমরা আগামীতে দেখতে পারি, এটা আমাদের কত ভালো লাগবে যে আমাদের প্রতিষ্ঠানের এই দাখিল সেকশনেরও আমরা নেটে সার্চ দিয়ে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমাদের নামে আমাদের রেজাল্টগুলো দেখতেছি। এই জন্য তোমরা তোমাদের জায়গা থেকে দোয়া করবা যে আল্লাহ তাআলা আমাদের দাখিল সেকশনেরটাও এটা আমাদের বোর্ডভুক্ত অতি দ্রুত করে দেন, যেখানে যা সমস্যা আছে আল্লাহ তাআলা সেটা সমাধান করে দেন। সর্বোপরি কথা হচ্ছে, তোমরা এইখানে যারা আজকে বিদায় নেবা, শেষ বার্তা হলো তোমরা এখান থেকে যাওয়ার পরে মা বাবার কাছ থেকে দোয়া নেবা। পিতা মাতার দোয়া আছে বড় দোয়া, আমাদের দোয়া কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে। পিতা মাতার সাথে অসৎ আচরণ কখনো করবা না, চোখ রাঙিয়ে কথা বলবা না। নবীজি বলেন যে কোনো ব্যক্তি যদি পিতা মাতার সকালবেলা খবর নেয়, সকালবেলা খোঁজ খবর নেয়, এই খোঁজ খবর নেওয়ার দ্বারা আল্লাহ তাআলা জান্নাতের 2টা দরজা খুলে দেয়। চিন্তা করছো? এই জন্য পিতা মাতা তোমাদের কাজে বলে, তোমরা অনেক সময় রাগঝাক করো, পিতা মাতা মনে কখনো কষ্ট দিবে না। পরীক্ষার আগে যাই নামাজে বসে মাকে বলবা, মা যাই নামাজে যখন নামাজ শেষ হবে সামনে বসে যাবা, আমার মাথায় হাত দিয়ে দোয়া করে আমি যেন পরীক্ষায় ভালো কিছু করতে পারি। মার দোয়ার সাথে সাথে আরও সে কবুল হয়ে যায়। এইটা প্রত্যেকে করবা, প্রত্যেক ছেলে মেয়ে করবা। মা যখন দেখবা যাই নামাজে বলবা না, আগের থেকে যাই নামাজে চলে গেছে মুনাজাত করবে, আগে যাই নামাজে বসে পড়বা, বলবা যে আমার মাথা হাত রেখে দোয়া করেন আমার 10 তারিখেতে পরীক্ষা, আমি যেন পরীক্ষা ভালো কিছু করতে পারি। দেখবা আল্লাহ তাআলা তোমার ওই অল্পর ভিতরে বরকত দিয়ে দিছে। আর এই 2-3 দিন যা আছে পরীক্ষায় তোমরা পড়ালেখায় মনোযোগী দাও। কোনো বিষয় যদি বুঝতে না পারো স্যারদের সহযোগিতা নাও, মাদ্রাসায় আসো, স্যারদেরকে বলো যে স্যার আমার এই সাবজেক্টে সমস্যা মনে হচ্ছে। আমরা তো আমাদের জায়গা থেকে তোমাদের
কে পাশ করানোর জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব ইনশাল্লাহ, সর্বাত্মক আমরা চেষ্টা করব। তোমাদের জায়গা থেকে এই কয়টা দিন অন্তত পরীক্ষার কয়টা দিন এদিক সেদিক ঘোরাফেরা না করে তোমরা সুন্দর করে পড়ালেখা করো। এই জন্য আমি সকলের প্রতি আবারও বলি, আবার ছাত্রছাত্রী যারা আছে, হেফজখানারও যারা আছে এবং দাখিল যারা আছে 1 থেকে নিয়ে 10ম পর্যন্ত, সকলের জন্য আমরা আজকে দোয়া করব, মাদ্রাসার জন্য দোয়া করব, পরীক্ষার্থীদের জন্য দোয়া করব, আমাদের শিক্ষক শিক্ষিকা, মাদ্রাসার অভিভাবক, মাদ্রাসার সদস্য, মাদ্রাসার কমিটিবৃন্দ যারা আছে সকলের জন্য এখন বিশেষ দোয়া হবে। আল্লাহ তাআলা আমাদের এই প্রতিষ্ঠানকে এবং আজকে বিদায়ী ছাত্রছাত্রী সবাইকে আল্লাহ তাআলা কবুল করে নেক, আমরা বলি আমিন। ধন্যবাদ অত্র মাদ্রাসার সুযোগ্য সুপার হজরত মাওলানা নাইমুল ইসলামকে। সুদীর্ঘ সময় খুবই মূল্যবান গুরুত্বপূর্ণ সকল শিক্ষকের কথাকে এক জায়গায় করে সুন্দর করে বিদায়ী ছাত্রছাত্রী এবং নিয়মিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কথা বললেন। এজন্য তাকে আন্তরিকভাবে আরও একবার ধন্যবাদ জানাই। এ পর্যায়ে আমাদের বিদায়ী ছাত্রছাত্রীদের জন্য কিছু হানিফ মোল্লা, সর্বপ্রথম তিনি সুপার সাহেব অর্থাৎ মাওলানা নাইমুল ইসলাম সাহেবকে উপহার দিচ্ছেন হানিফ মোল্লা। এরপর উপহার দিবেন মুশফেক রাব্বি। আমার বিদায়ী ছাত্রছাত্রীদের পক্ষ থেকে মাদ্রাসার জন্য তারা কিছু উপহার কিনেছে, সেই উপহারগুলো গ্রহণ করবে অত্র মাদ্রাসার সম্মানিত সুপার সাহেব। সুপার সাহেব এখন উপহার গ্রহণ করছে বিদায়ী ছাত্রছাত্রীদের পক্ষ থেকে মাদ্রাসার জন্য কিছু উপহার তাদেরকে দেওয়ার জন্য অনুরোধ করছি সবাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবার আমরা সকলে পিছনে গিয়ে বসি। সকলে বিদায়ী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দোয়া পরিচালিত হবে। এই দোয়া পরিচালনা করবেন অত্র মাদ্রাসার সুপার সাহেব হজরত মাওলানা নাইমুল ইসলাম। তাকে আমি দোয়া পরিচালনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين হাসানপুর মিক্সিমিল দাখিল মাদ্রাসা হেফজখানা এতিমখানা রব্বুল আলামিন এই শ্রেণীকক্ষে বসে আমরা দীর্ঘক্ষণ ধরে যা আলোচনা করেছি রব্বুল আলামিন পরীক্ষার্থীদের উদ্দেশ্যে ইয়া রব্বুল আলামিন এই মাদ্রাসা থেকে যারা দাখিল পরীক্ষা অংশগ্রহণ করবে আল্লাহ তাদেরকে কেন্দ্র করে আমরা যা আলোচনা করেছি রব্বুল আলামিন ভুল ত্রুটি মার্জনা করে তোমার শাহী দরবারে কবুল করে নাও আল্লাহ। এইগুলো ছাত্রছাত্রীদের পালন করা তৌফিক দান করে দাও ইয়া রব্বুল আলামিন। যারা পরীক্ষা অংশগ্রহণ করে আল্লাহ
প্রত্যেককে আল্লাহ তোমার শাহী দরবারে কবুল করে নাও। রব্বুল আলামিন প্রত্যেকের পড়ালেখার মধ্যে আল্লাহ বরকত দান করে দাও। রব্বুল আলামিন সুস্থ সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে আল্লাহ যাবতীয় ব্যবস্থা তোমার আসমানি গায়েবী খাজানা থেকে তৈরি করে দাও। রব্বুল আলামিন এলেমের মধ্যে বরকত দাও, জ্ঞান মেধা শক্তি আল্লাহ বৃদ্ধি করে দাও, লেখাগুলো সুন্দর করে দাও, পরিপাটি পরিচ্ছন্ন করে পরীক্ষার খাতায় উত্তরপত্র লিখতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে দাও। সমস্ত শয়তানি কুমন্ত্রণা থেকে আল্লাহ তুমি হেফাজত করে দাও। তোমার রহমত আর বরকত দিয়ে আল্লাহ প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আল্লাহ ভরপুর করে দাও। ইয়া রাব্বাল আলামিন যত শিক্ষার্থীরা বাংলাদেশ থেকে আল্লাহ পরীক্ষায় অংশগ্রহণ করবে আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের এই শিক্ষার্থীগুলো আমাদের প্রতিষ্ঠানের সুনাম পিতামাতার সুনাম বয়ে আনতে পারে আল্লাহ সেই ব্যবস্থা তুমি তৈরি করে দাও। আগামীতে যেখানে তারা যাবে রব্বুল আলামিন এভাবে সফলতায় উত্তীর্ণ হতে পারে আল্লাহ সেই ব্যবস্থা তুমি তৈরি করে দাও। ইয়া রাব্বাল আলামিন স্বশিক্ষায় শিক্ষিত হয়ে রব্বুল আলামিন দেশ ও জাতির খেদমত করার আল্লাহ সুযোগ তৈরি করে দাও। আল্লাহ আমাদের এই মাদ্রাসা কবুল করে নাও। মাদ্রাসা 1 থেকে নিয়ে 10ম শ্রেণী যত ছাত্রছাত্রী আছে আল্লাহ সবাইকে কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসা নিবন্ধনে যত জটিলতা আছে আল্লাহ সব দূর করে দিয়ে আল্লাহ দ্রুত নিবন্ধনের আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাঝে ফিরাইয়া দাও। আমাদের মাদ্রাসা স্বীকৃতির ব্যবস্থা তৈরি করে দাও। যত বাধা বিপত্তি আছে রব্বুল আলামিন সব দূর করে আল্লাহ এতগুলো শিক্ষক শিক্ষিকা রব্বুল আলামিন অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ এই পরিশ্রমকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ আমাদের হেফজখানাকে আল্লাহ তুমি কবুল করে নাও। মাদ্রাসায় জমি অর্থ দিয়ে যারা কবরে চলে গেছে আল্লাহ তাদেরকেও আল্লাহ মাফ করে দাও। কমিটিতে যারা আছে আল্লাহ সবাইকে কবুল করে নাও। রব্বুল আলামিন দ্বীনের মার্কাজ হিসেবে আল্লাহ হাসানপুর মিক্সমিল দাখিল মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করে নাও। শিক্ষক শিক্ষিকা যারা আছে আল্লাহ প্রত্যেকের পরিবারকে কবুল করে নাও। বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ অশান্তি অকল্যাণ ও মঙ্গল দূর করে দাও। আয় রোজগারের মধ্যে রব্বুল আলামিন বারাকা দান করে দাও। সুস্থভাবে জীবন যাপন করার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিদায়ী ছাত্রছাত্রীরা শুধু বাইরে যাবে, বিদায়ী ছাত্রছাত্রীরা বাইরে যাবে, আর কেউ বাইরে যাবে না। আর সবাই এখানে ধৈর্য ধরে বসো, তোমরা এক এক করে বের হবে আর তো আবার